নদী বিধৌত পটুয়াখালী জেলার চরাঞ্চল, বিশেষ করে আমাদের বাউফল, দশমিনা, গলাচিপা, রাঙ্গাবালি, কলাপাড়ার এই চরাঞ্চলগুলো আমাদের বাংলাদেশের তরমুজ উৎপাদনের অন্যতম কেন্দ্রবিন্দু। বিগত বছরগুলোতে তরমুজ উৎপাদন অত্যন্ত লাভজনক হয়। এতদ অঞ্চলের চাষিরা এই তরমুজ উৎপাদনে এখন অত্যন্ত আগ্রহী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী এবার প্রায় ৩৫,০০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যেটা আমাদের প্রায় ১ লক্ষ মেট্রিক টন তরমুজ উৎপাদন হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এই তরমুজ উৎপাদন, পরিবহন এবং বাজারজাতকরণে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, কোনো বিঘ্ন না ঘটে, চাষিরা যাতে তাদের ন্যায্য মূল্য পায়, সেজন্যে আমাদের পটুয়াখালী জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। আজকে আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমখোলা বাজারে আমি এসেছি, যেখানে চাষিরা তরমুজ কিভাবে ট্রাকে উঠায়, ট্রাক থেকে কিভাবে পরিবহন করে ঢাকায় নিয়ে যায় এবং সেই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে বাংলাদেশ পুলিশ কিভাবে তাদেরকে পুলিশি সেবা দিয়ে সহায়তা করতে পারে সেই বিষয়টি বিশ্লেষণ করার জন্য এখানে এসে আমরা পরিবহনের সাথে সম্পৃক্ত যারা, তাদের সাথে আলোচনা করলাম। তারা এতটুকু সত্যি প্রকাশ করেছে যে বিগত যে কোনো সময়ের চেয়ে এবারের তরমুজ উৎপাদন, সংগ্রহ, পরিবহন এগুলো আগের চেয়ে ভালো পরিবেশে হচ্ছে। কোথাও কোথাও ছোটখাটো কিছু সমস্যার কথা তারা উল্লেখ করেছেন, যদিও সেগুলো সুস্পষ্ট নয়। আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করব এবং এই পরিবহনের ক্ষেত্রে যদি কোথাও কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, আপনি যেটা বললেন সেখানে যদি কোনো বাহিনীর সদস্য সম্পৃক্ত থাকে, সেই বিষয়ে আমরা আরও নিবিড়ভাবে কাজ করব এবং সেগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আশা করছি যে এবার তরমুজ চাষিরা তারা তাদের ন্যায্য পাওনা পাবেন এবং তরমুজ সংগ্রহ, পরিবহন এবং বিপণনে তারা কোনো সমস্যার সম্মুখীন হবে না। ধন্যবাদ।